বেলডাঙ্গা বিধানসভার অধীন হরিদাসমাটি অঞ্চলে আজ কোঅর্ডিনেটর বনতোষ ঘোষের নেতৃত্বে প্রত্যেক জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে রিপোর্ট কার্ড, ক্যালেন্ডার বিতরণ, এসসি সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতা, প্রবীণ থেকে নবীন সমস্ত মানুষের সাথে ভাব বিনিময় এবং আলাপচারিতা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা বিধানসভার কোঅর্ডিনেটর বনতোষ ঘোষ, জেলা কমিটির সম্পাদিকা তুহিনারা বেগম, জেলা পরিষদের সদস্য এতিবুর রহমান এবং হরিদাসমাটির প্রধান রাজা দাস, হরিদাসমাটি সভাপতি মৃন্ময় জোয়ারদার, ভাকুড়ি 2 অঞ্চল সভাপতি শামীম শেখ, এসসি এসটি সেলের সভাপতি সমীর মণ্ডল ও কিষাণ সভাপতি বঙ্কিম মণ্ডল সহ বিশিষ্ট নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা। রামচন্দ্র বিশ্বাস রিপোর্ট, জেএস নিউজ। আপনারা জানেন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি বঙ্গধ্বনি যাত্রা গত 10 তারিখে উদ্বোধন করেছেন। আমরা 11 তারিখে পশ্চিমবাংলার যে 294টা বিধানসভা কেন্দ্র আছে প্রত্যেকটা বিধানসভায় একই সময়ে পদযাত্রার মাধ্যমে এই বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা করছি। আজকে 9তম দিন। আজকে আমরা আজই রয়েছি বেলডাঙ্গা বিধানসভার অন্তর্গত হরিদাসমাটি অঞ্চলের অযোধ্যানগর, জমিদারি, পালপাড়া, রাঙামাটি, শেখপাড়া, তারপরে কৃষ্ণমাটি, বৈরিগাছি, সেবাব্রত, ভাটাপাড়া, কালীতলা দেয়ার, এই এলাকাগুলো আজকে আমরা পরিক্রমা করলাম। মানুষের মধ্যে এই প্রকল্প শুনে এবং ওনাদের সঙ্গে কথা বলে এবং রিপোর্ট কার্ড আমরা তাদের হাতে দেওয়ার পরে তেনারা খুব উৎসাহিত, খুব উদ্দীপিত। তেনারা বলছেন যে আমরা বাংলায় একমাত্র মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী দেখছি, যিনি 10 বছরে যে উন্নয়ন করেছেন তার একটা রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন। এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য সভাপতি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, বিধানচন্দ্র রায় ছিলেন, কিন্তু এনাদেরকে কোনো সময় দেখিনি। তাদের তারা যতদিন মুখ্যমন্ত্রী ছিল সেই সময় কত টাকার কাজ করেছে, কি উন্নয়ন করেছে বাংলার জন্য, সেই ধরনের কোনো রিপোর্ট কার্ড তেনারা প্রকাশ করেন। তাই ওনারা বাংলার মানুষ, তারা আজকে হরিদাসমাটি অঞ্চলের মানুষ, যাদের কাছে আমরা বঙ্গধ্বনির যে রিপোর্ট কার্ড পেশ করলাম, তিনারা খুব উৎসাহিত। তিনারা দোয়ার তলে আশীর্বাদ করছেন যাতে আগামী দিনে 2021-এর নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি তৃতীয়বারে বাংলার মুখ্যমন্ত্রী হন, সে আশীর্বাদ করছেন এবং তার দীর্ঘায়ু কামনা করছেন। আমি বঙ্গধ্বনি যাত্রা নিয়ে আমরা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, সেটা হাই লেভেলের ব্যাপার, এই ব্যাপারে আমার কিছু বলার নাই।